তোমরা সবাই ভাবছো তো যে আমি কান্না কেন করছি। চলো তোমাদেরকে বলেই দিই। দিনটা ছিল বুধবার 1 জানুয়ারি 2025। সকালে ঘুম থেকে উঠেই দেখছি আমার ফোনটা কোনো কাজ করছে না, ফোনের স্পিকার কেটে গেছে, কোনো কিছু শোনা যাচ্ছে না। তো বছরের শুরুতেই যদি কারোর সঙ্গে এমনটা হয় তাহলে তার মনটা কেমন থাকবে বলো। তার উপরে সকাল সকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটাও কোম্পানি ডিলিট করে দিয়েছে। তাই জন্য পুরো মনটা ভেঙে গেছে, একটু কষ্ট হচ্ছিল, তাই জন্য একটু কান্না করছিলাম। বাট কান্না করলে তো আর আমার দিনটা চলবে না, কারণ এই দিনটা বছরে একবারই আসে। তো সেই দিনটাকে আমাকে সবাই যেরকমভাবে মজা করে কাটায়, আমিও কিন্তু মজা করে কাটাবোই ভেবেছিলাম, অনেক প্ল্যান ছিল। তো যাই হোক, সকালেই একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু তারপর আবার মনটাকে ঠিক করে নিয়েছি। শুভ সকাল বন্ধুরা, আজকে 2025 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো সবাই কেমন আছো বলো, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা পিকনিক তো করতে যেতে পারছি না, তাই বাড়িতেই হচ্ছে। দেখো সবাই মিলে এখানে মা রুটি করছে। তো আমার বর দেখো এই যে মাটন নিয়ে এসেছে, যেহেতু বাবা মা মাটন খায় তো ওই কারণে মাটন নিয়ে এসেছে। আর এখন আমরা দুজন বসে পড়েছি দুপুরে রান্নার জন্য সবজি কাটতে। সবজি অবশ্য আমি কাটছি না, বরই কেটে দিচ্ছে, আমি শুধু আদা রসুন কাটতে বসেছি। এই যে একটা আদা নিয়ে পড়েছি আমি, আর ওই দিকে দেখো ওর সব কাটা কমপ্লিট হয়ে গেছে। শাক কাটা হয়ে গেছে, কুমড়ো কাটা হয়ে গেছে, এমনকি মাংসের জন্য পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। আর আমি একটা আদা নিয়েই পড়ে আছি, জানি না কখন আমার কাটা হবে। তো এখানে আছে মাটন, আর এই যে শাকের তরকারি হবে, সব কাটা হয়ে আছে। তো আমার বর এখন উনুন ধরাচ্ছে, আর আমি এখন এখানে আদা রসুন কাটতে বসেছি। কখন কাটা হবে যাই। তো সবাই কাজ করছে, আমাকেও তো কিছু না কিছু করতে হবে, তাই না? তো আমাদের বাড়িতে 3টে কুকুর আছে, তো কুকুরের জন্য আলাদা করে রান্না হয়। আর ওই রান্নার জন্যই চালটা এনে আমি আমার বরকে দিলাম, ওই চালটাই দেখো ঢালছে। তো আর সাইড দেখো রুটি করছে আমার বর, বাবা সকালে রুটি খায়, তো ওই জন্য ও রুটি বানাচ্ছিল। আর আমি ওষুধ, জল, রুটি সব কিছু এনে দিলাম বাবাকে। আর রুটিটা ঢাকা দেওয়ার কিছুই আনিনি, তো এই কারণে আবার থালাটা নিয়ে এসে দিলাম। আর এটা হচ্ছে আমার জন্য, আমি পরোটা খাই, তো পরোটা বানিয়ে দিয়েছে। আর এদিকে দেখো সবজিটা প্রায় হচ্ছে আর কি, এখনও কমপ্লিট হয়নি। তো কুমড়ো ভাজা হয়ে গেছে, আর এখন সবজিটাও রান্না করছে। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা চাল নিয়ে বসেছে। আর তোমরা ভাবছো তো এইরকম কেন চাল দিচ্ছে, তার কারণ আমাদের দোকানে, যেই দোকানে চাল নেওয়া হয় ওই দোকান থেকে 2 রকমের চাল দিয়েছে, নতুন চাল, পুরনো চাল। তার কারণ আমরা তো জানি না কোন চালটা ভালো হবে, তো ওই রকমভাবে দিয়েছে। 2টো চাল রান্না করে দেখা হবে, যেই চালটা ভালো তো সেই চালটাই নেওয়া হবে। আর এখন দেখো আমি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমার চালটা ধোয়া হয়ে গেছে। এদিকে এসে দেখছি হোম থিয়েটারটা পড়ে ভেঙে গেল, গান হচ্ছিল, হঠাৎ করে পড়ে ভেঙে গেল। বছরের শুরুতে আমাদের কতগুলো ক্ষতি হলো, আমার ফোন খারাপ হয়ে গেল, ওটা ভেঙে গেল। তো এখন আমি চালটা ধুয়ে নিয়ে এসে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে এসে দেখছি বড় মশাই এখন মাটনটা তুলে দিয়েছে, গরম মশলা দিয়েছে এরা, আর এই যে পেঁয়াজ দিচ্ছে। তো পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিল। আর এখন দিচ্ছে ওটা রসুন বাটা, তো রসুন বাটাটা দিয়ে আদা বাটাটা দিয়ে দিল। আর এখন লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, যা লাগে সব কিছু দিয়ে কত সুন্দর করছে, আমি তো পারিই না কিছু রান্না করতে। আর এখন দেখো মাটনটা দিয়ে দিচ্ছি, কালারটা দেখেছো কত সুন্দর এসেছে, খুব সুন্দর এসেছে কালারটা। তা আমি এটাই বলছিলাম কত সুন্দর কালার এসেছে। আমি তো মাংস রান্না করতেই পারি না, বাড়িতে কেউ এসলে বাবা করে, তা না হলে আমার বর করে। আজকে আমার বরই করছে, বাবা করেনি। তো দেখেছো কালারটা, রান্না করে নিজে আগে খেয়ে নিল, রান্না করে আগেই খেয়ে নিল। গরমটা মুখে, আর ঝোলের কালারটা দেখো জাস্ট ওয়াও। আমিও বসেছি খেতে, কিন্তু আমি ছিঁড়তেই পারছিলাম না, মাটন তো এত শক্ত, আমি তো ছিঁড়তেই পারছি না। তারপরে আবার গরম, আমার বরকে বলছি খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এখন বর, বাবা, সবাই, আমিও, সবাই আমরা বাড়িতে বসে খাচ্ছিলাম। আর মা এখন বাড়িতে খায়নি, মা চলো তো বাড়িতে খাচ্ছে দেখি। মা এখন মাঠে রোদে বসেছে খেতে, ঠান্ডা তো ওই জন্য। পান তো ঠাকুরকে ডাকতে কবে ডাকতে কাটবে, কবে
দেখ মধ্যে পান্তা খাবারটা ওগুলো পান্তার জল। সে সেখানে কি করতেছে? কি করতেছো? কি খেলতেছো একটু দেখি। এটা কি? তো আমাদের এখানে পিকনিক শুরু হয়ে গেছে, পুরো ফ্যামিলি নিয়ে পিকনিক। এখানে হয়েছে আলু ভাজা, আর ওই যে চাটনি হচ্ছে, ওটা মা করছেন, ভাত, মাংস এখন হয়নি, এই যে চিকেন আছে এখানে। পিকনিক করব আর কাজ করব না, তা বললে কি করে হয় বলো? পিকনিকে সবাই না কাজ করলে তাহলে পিকনিকের মানেটাই কি হলো? তো আমি যেটা পারি আদা বাটতে। সকালবেলাটা একটু মন খারাপ ছিল, তারপরে পিকনিকের কথা শুনেই মনটা পুরো ভরে গেছে। আজকে সারাদিনটা সত্যি আমার খুব ভালোই কেটেছে। আমি ভাবতে পারিনি আমার এতটা ভালো কাটবে। তো 1 জানুয়ারি প্রথমে শুরুতে আমার খারাপ গিয়েছে, কিন্তু তারপরে আমার খুব ভালো কেটেছে। তো এখন মা মোটামুটি মাংসটা রান্নাও হয়ে গেছে, আর এদিকে সবাই খেতেও বসে পড়েছে। বাচ্চার টিউশন গিয়েছিল, তারপরে এসে ওরা খেতে বসেছে। যেহেতু জায়গাটা ছোট, তো ওই কারণে ওরাই আগে বসেছে, আর আমি মধুকে ডাকছি এদিকে তাকা। তো তাকাচ্ছে দেখো। তো ওরা সবাই আগে খেয়ে নিক, তারপরে আমরা বসবো। আর ওইদিকে দেখো শাশুড়ি মা মাংসটা বাড়ছে। তো আমার দিনটা খুব ভালো কেটেছে। সবাই ভালো থেকো।